Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, my dear students, I'm back after a long time with a new episode of English Basic Grammar series. You know, today's lesson is the past perfect tense. পুরা ঘটিত অতীতকাল। The past perfect tense, পুরা ঘটিত অতীতকাল। ইউসেজ, ব্যবহার। আমরা অন্যান্য টাইম অ্যান্ড টেন্স এর ক্ষেত্রে যেমন ইউসেজ বা ব্যবহার দেখেছি, এক্ষেত্রেও ফার্স্ট অফ অল ইউসেজ বা ব্যবহার দেখব, কারণ কোন কোন সেক্টরে বা কোন কোন প্রেক্ষাপটে এই টেন্সকে ইউজ করব সেটাই সর্বাগ্রে জানতে হবে। তো দেখো, এর ইউসেজ পার্টটি একটু সিরিয়াসলি দেখতে হবে, অন্যান্য টেন্সের থেকে কোয়াইট ডিফারেন্ট। আমরা জানি বর্তমানের পরিপ্রেক্ষিতে কোনো কিছু আগে বা পরে আমরা ইজিলি বলতে পারি, অর্থাৎ কিনা আমরা যখনই কোনো কম্পারিজন বা তুলনা টানি, যখনই আমরা কোনো কিছু সাপেক্ষে বোঝাতে চাই, তখন বর্তমানের সাপেক্ষে কিন্তু আমরা বোঝাই। যেমন 5 দিন আগে উনি এসেছিলেন, অর্থাৎ আজ থেকে বা বর্তমানের সাপেক্ষে 5 দিন আগে এসেছিলেন। উনি 10 দিন পর আসবেন, অর্থাৎ আজ বা বর্তমানের সাপেক্ষে 10 দিন পর আসবেন। কিন্তু অতীতকালের ক্ষেত্রে আমি তো বর্তমানের সাপেক্ষে বলতে পারি না, সেক্ষেত্রে ইউসেজ পার্টটা একটু ভাইটাল, খুব সিরিয়াসলি দেখো। ধরো অতীতে দুটি কাজ হয়েছিল, একটি আগে ও আরেকটি পরে। আগের কাজটি দ্বিতীয় কাজটির আগে শেষ হয়েছিল, আগের কাজটি দ্বিতীয় কাজটির আগে শেষ হয়েছিল, কিন্তু দ্বিতীয় কাজটি যখন চলছিল তখনও আগের বা প্রথম কাজটির ফলাফল বর্তমান ছিল, বিদ্যমান ছিল। এই রকম ক্ষেত্র বোঝালে প্রথম কাজটির জন্য দ্য পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর ন্যাচারালি দ্বিতীয় কাজটির জন্য দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স বা দ্য সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়। আমি আরো একবার ইউসেজ পার্টটি তোমাদেরকে বলছি, একটু অ্যাটেন্টিভলি দেখে নাও। দ্য পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল। ইউসেজ, ব্যবহার। অতীতে দুটি কাজ হয়েছিল, একটি আগে ও আরেকটি পরে। আগের কাজটি দ্বিতীয় কাজটির আগেই শেষ হয়েছিল, কিন্তু ফলাফল দ্বিতীয় কাজটির সময়েও বর্তমান ছিল। এইরূপ বোঝালে প্রথম কাজটির জন্য দ্য পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো আমি দেখলাম কোন ক্ষেত্রে কোন পার্সপেক্টিভে এই টেন্সের ব্যবহার হবে। এবার ব্যবহারটা আমি কি রূপে করব, তার জন্য আছে ফর্মুলা বা সূত্র। দেখো, অন্যান্য টেন্সের মতোই ফার্স্ট অফ অল সাবজেক্ট বা কর্তৃপদ এবং ফাইনালি অবজেক্ট বা কর্মপদ, মাঝখানে ভার্বেরই যত খেলা। আমি অতীতে বলেছি, প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, টাইম অ্যান্ড টেন্স মিন্স ভার্ব নিয়ে খেলা, ভার্বের চেঞ্জেস। কি রূপে? এক্ষেত্রে দেখো, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব থাকে হ্যাড, অনলি হ্যাড। তা সে পার্সন যাই হোক না কেন, নাম্বার যাই হোক না কেন। তারপরে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, আর তারপর অবজেক্ট। এই পর্যন্ত জার্নিটা হলো দ্য পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড প্লাস মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, দ্য পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা শেষ। এরপর যেহেতু দুটি কাজের তুলনা এখানে থাকে, আমি প্রথম কাজটির জন্য দ্য পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করছি। এখন দ্বিতীয় যে কাজটি হবে, সেই দ্বিতীয় কাজটির জন্য দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা যেটা, সেটাই ইউজড হবে। কিন্তু এই দুই টেন্সের মাঝখানে একটি বিফোর বসবে। কি বললাম? বিফোর বসবে। যেহেতু বলেই যে দ্বিতীয় কাজটির আগে শেষ হয়েছিল, তো আগে বোঝাতে বিফোর বসবে, এটা অবশ্যই আমরা মনে রাখবো।
এখন এই ফর্মুলাকে কাজে লাগিয়ে যদি আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা দেখি, তাহলে কিন্তু আমাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। ধরো অতীতে দুটি কাজ হয়েছিল, একটি আগে একটি পরে। প্রথম কাজটি, রোগীটি মারা গিয়েছিল, এটি প্রথম কাজ। আর দ্বিতীয় কাজটি, ডাক্তারবাবু এসেছিলেন। তো ডাক্তারবাবু এসে কি দেখলেন? প্রথম কাজটি সমাপ্ত হয়েছে, অর্থাৎ রোগীটি মারা গিয়েছে, কিন্তু ফল বর্তমান। ডাক্তারবাবু ফলস দেখলেন বা টেস্ট করে বললেন নো, হি ইজ নো মোর, আই মিন মারা গেছেন। এই মারা যাওয়ার কাজটি শেষ হয়েছে, কিন্তু ফলাফল বর্তমান। চোখের সামনে ফল দেখতে পাচ্ছি, ডেড বডি পড়ে রয়েছে, তাই না? যদি এরকম ক্ষেত্র হয়, তাহলে প্রথম কাজটির জন্য, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিলেন তার জন্য দ্য পাস্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয় কাজটি ডাক্তারবাবু এসেছিলেন তার জন্য সিম্পল পাস্ট টেন্স, আর এই দুইয়ের মাঝখানে বিফোর, এই সিম্পল প্রসেস। তো সেই অনুযায়ী যদি সাজায়, দেখো রোগীটি মারা গিয়েছিল, সাবজেক্ট দ্য পেশেন্ট, অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, মেন ভার্ব ডাই, তার পাস্ট পার্সন ফর্ম ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অবজেক্ট এখানে নাই, প্রয়োজন নাই। তারপর দেখো সেকেন্ড জব বা দ্বিতীয় কাজটি হলো ডাক্তারবাবু এসেছিলেন। আমি বলেছি দ্য সিম্পল পাস্ট টেন্সে, দ্য সাবজেক্ট দ্য ডক্টর, দেখো আমি বলেছিলাম যে সেকেন্ড জব বা সেকেন্ড অ্যাকশনটার জন্য দ্য সিম্পল পাস্ট টেন্স, সো দ্য ডক্টর সাবজেক্ট কেম, মেন ভার্বের পাস্ট ফর্ম। তো এই দ্য পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুই টেন্সের মাঝখানে বিফোর ইউজড হয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। নেক্সট এক্সাম্পল দেখো, ধরো চোর চুরি করে পালিয়ে গেছে, পুলিশ তারপর এসেছেন। তো আমরা বলে থাকি পুলিশ আসার আগেই চোরেরা পালিয়ে গিয়েছিল। এক্ষেত্রেও দেখো অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি আগে ও আরেকটি পরে। প্রথম কাজটি, চোরেরা চুরি করে পালিয়ে গিয়েছিল, আর দ্বিতীয় কাজটি, পুলিশ এসেছিল। এসে কি দেখলো? ফল বর্তমান, অর্থাৎ ঘর দুয়ার, আলমারি, সিন্দুক ভাঙাচোরা অবস্থায় রয়েছে, লুটপাট হয়ে গেছে, এটাই ফল, চুরির ফল। তো ডেফিনেটলি ফার্স্ট অ্যাকশনটার জন্য কি হবে? দ্য পাস্ট পারফেক্ট টেন্স, আর সেকেন্ড অ্যাকশনটার জন্য দ্য সিম্পল পাস্ট টেন্স, এবং দুইয়ের মাঝখানে বিফোর ইউজ করব। সাবজেক্ট দ্য থিভস, অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, মেন ভার্ব পাস্ট পার্সন ফর্ম escaped, before the police came. The thieves had escaped before the police came. So friends, আমি তোমাদের কাছে দ্য পাস্ট পারফেক্ট টেন্সটা অনেকটাই ক্লিয়ার করতে পারলাম আশা করছি। তবু তোমরা ইন আ নাটসেল বা সংক্ষেপে বিষয়টাকে আর একবার যদি রিভাইজ করে নাও, আশা করছি কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়ে যাবে। দ্য পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল, ইউসেজ বা ব্যবহার, অতীতে দুটি কাজ হয়েছিল, একটি আগে ও আরেকটি পরে। প্রথম কাজটি দ্বিতীয় কাজটির আগে শেষ হয়েছিল, কিন্তু ফল দ্বিতীয় কাজটির সময়েও বর্তমান ছিল। এইরূপ বোঝালে প্রথম কাজটির জন্য দ্য পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটির জন্য দ্য সিম্পল পাস্ট টেন্স। ফর্মুলা সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড প্লাস মেন ভার্ব পাস্ট পার্সন ফর্ম প্লাস অবজেক্ট। আমি বলেছিলাম আমাদের এই জার্নিটুকুই হচ্ছে দ্য পাস্ট পারফেক্ট টেন্স। তারপর একটা বিফোর ইউজ করব এবং তারপর সেকেন্ড অ্যাকসেন্টের জন্য দ্য সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলা ইউজ করব। তো সেই মোতাবেক অ্যাপ্লিকেশনসে আমি দেখালাম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, দ্য থিভস হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ কেম। এইরকম আরো অনেক এক্সাম্পল দেখতে পাবে। যেমন ধরো রাম জন্মিবার পূর্বেই বা রাম মর্তে আসিবার পূর্বেই রামায়ণ লেখা হয়েছিল। রামের জন্মের পূর্বেই বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। এক্ষেত্রেও দেখো অতীতে দুটি কাজ হয়েছিল, বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, যে কাজটা আগে হয়েছিল, পরে রামের জন্ম হয়েছিল। তো তখন মানুষ কি দেখলো?
যে অলরেডি রামায়ণ লেখা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, বাল্মীকি হ্যাড কম্পোজড দ্য রামায়ণ, দ্য পাস্ট পারফেক্ট টেন্স। এরপর তুমি অ্যাড করবে বিফোর রামচন্দ্র কেম। এইভাবেই আমরা দ্য পাস্ট পারফেক্ট টেন্সকে ফর্ম করব। এখন আমি প্রিভিয়াস ভিডিওস বা প্রিভিয়াস টাইম অ্যান্ড টেন্স টপিকসগুলোতে বা ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অ্যাপ্লিকেশনসে প্রথমেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখাই, এরপর এখান থেকে তুমি চাইলেই নেগেটিভ সেন্টেন্স করতে পারবে, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর নট ইউজ করবে। এক্ষেত্রে যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আছে, হ্যাড এর পর নট ইউজ করলে হ্যাড নট ডায়েড। দ্য থিভস হ্যাড এসকেপড, তার জায়গায় দ্য থিভস হ্যাড নট এসকেপড। এইভাবেই আবার ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন করলে কি করব, অক্সিলিয়ারি ভার্বটা তুলে ফার্স্ট পজিশনে প্লেস করব, বাকি সমস্ত ওয়ার্ডস যেমন আছে তেমনই থাকবে, আর ফাইনালি একটা নোট হবে ইন্টারোগেশন। তো সেই অর্থে আমি যদি হ্যাডটাকে আগে নিই তাহলে হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, হ্যাড দ্য থিভস এসকেপড বিফোর দ্য পুলিশ কেম। এইভাবেই আমরা আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই মেন 3 সেন্টেন্সকে তৈরি করতে শিখে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দ্য পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি এরপরেও কোনো রকম কোনো কনফিউশনে ভোগো, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। I will reply all your queries. I will solve all your queries. ভালো থেকো, stay tuned, stay blessed.